নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা নাগ পঞ্চমী মা মনসার পুজোর ব্রত কথা শুনে নেব। বলা হয় যে রমণীরা মা মনসার পুজো করেন তাদের কখনো সর্পভয় থাকে না, ধন জন দাস দাসীতে ঘর ভরে ওঠে। নাগ পঞ্চমীর ব্রত মূলত শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। আসুন শুনে নিই ব্রত কথা। এক বিধবা বেনেনি ছিল, 5 ছেলে 5 বউ তার। বড় 4 বউয়ের বাপের বাড়ি থেকে মাঝে মাঝে তত্ত্ব তালাশ আসে, ছোটটা আসে না। তাই 4 যা আর বেনেনি 5 কথা ছোট বউকে শুনিয়ে দেয়। ছোট বউ সব সহ্য করত, কারণ তার বাবা খুব গরিব ছিল। শ্রাবণ মাসের শেষে সংক্রান্তি, অঝোর ধারায় বাদল ঝরে পড়ছে সারাদিন। 4 বউ পাশা খেলছে আর গল্প করছে। এমন সময় বড় বউ বললে, হেলা মেঝো, আজকের দিনে যদি গরম খিচুড়ি হতো তাহলে পেট ভরে খেতাম। মেজো বললে, দিদি, আমি কিন্তু মুড়ি আর তেলে ভাজা হলে খুব খেতুম। সেজো বললে, আমি যদি গরম বোঁদে আর মুড়ি পেতুম তাহলে এক পেট খেতুম। বললে, আমার কিন্তু দিদি ওসব নয়, ঝাল আচার আর যদি মুড়ি হতো তো আমি খেতুম। ছোট এক পাশে চুপ করে বসেছিল। সে বললে, দিদিরা, আমার এই বাদলায় পান্তা ভাত আর পুটির টক খেতে ইচ্ছে করছে। সে কথা শুনে 4 বউ হো হো করে হেসে উঠল। বিকেলে 5 জনে পুকুরে গা ধুতে গেল। ছোট বউ গা ধুয়ে কাপড় কাচ্ছে। এমন সময় তার পায়ের কাছে কি যেন কিলবিল করে উঠল। মনে ভাবলো বোধ হয় মাছের বাচ্চা, তাই গামছা দিয়ে ছেঁকে তুলল। সেই দেখে তার 4 যা বলে উঠল, ভাই ছোট, তোর আশায় মিটল। ছোট বউ সেই বাচ্চা নিয়ে বাড়ি এসে মাটির হাঁড়িতে জল দিয়ে জিয়ে রেখে দিল। পরদিন সকালে চাপা খুলে দেখে সেগুলো মাছের বাচ্চা নয়, সাপের বাচ্চা। তখন সে দুধ গরম করলো আর পাকা কলা খেতে দিল। তারা সেগুলো খেয়ে কিলবিল করতে লাগলো। ওরা তো আর কেউ নয়, মা মনসার ছেলে ছিল। একটু বড় হয়ে ওরা স্বর্গে চলে গেল। সেখানে গিয়ে মা মনসাকে ছোট বউয়ের সব দুঃখের কথা বললে। মা সে কথা শুনে মনে খুব দুঃখ হলো। তিনি তখন বৃদ্ধার বেশ ধরে বেনে বাড়ি গিয়ে হাজির। দেখলেন বেনেনি 4 বউয়ের সঙ্গে ছোটর বাপে নিন্দে করছে। তাকে বেনেনি বললে, কে গা বাছা তুমি? মা বললেন, আমি ছোট বউয়ের ননদ, ওকে নিতে এসেছে। বেনেনি বললে, তা বাছা নিয়ে যাও। মা তখন ছোটর হাত ধরে রাস্তায় নিয়ে গিয়ে ছোটকে বললে, তুমি বাছা চোখ বোঝো, বলে রথে চেপে বসলে। দেখতে দেখতে রথ শূন্য মার্গ দিয়ে স্বর্গে গিয়ে হাজির। মা মনসা বললেন, মা, এবার তুমি চোখ খোলো। যেমনি ছোট বউ চোখ খুললে অমনি তার হারানো সাপ সেথায় ঘুরে বেড়াচ্ছে দেখতে পেল। মা মনসা বললেন, বাছা, আমি তোমার ননদ নই, আমি মনসা দেবী। তুমি রোজ রোজ আমার পূজা করো আর সাপ ভাইদের দুধ গরম করে রেখে খেতে দাও। আর ওই দক্ষিণ দিকে কখনো যেও না, ওদিকে কখনো চেয়েও দেখো না। ছোট বউ বললে, তাই হবে মা। একথা বলে পুজোর জোগাড় করলে, দুধ গরম করে সাপ ভাইদের সব খেতে দিলে। একদিন ছোট বউ মনের ভ্রমে দক্ষিণ দিকে গিয়ে চেয়ে দেখে যে মা নৃত্য করছেন। তাই দেখে সে অবাক হয়ে চেয়ে রইল। দুধ গরম করতে ভুলে গেল। তখন তার মনে পড়ল এবং সে দুধ গরম করে ভাইদের খেতে দিল। সেই গরম দুধ খেয়ে সবার মুখ পুড়ে গেল। তারা মার কাছে এসে নালিশ করলে, ছোট বউ গরম দুধ দিয়ে আমাদের মুখ পুড়িয়ে দিয়েছে, আমরা তাকে কামড়ে দেব। মা মনসা বললেন, ওসব এখানে হবে না, আমি ওকে শ্বশুর বাড়ি রেখে আসি, সেখানে গিয়ে তোরা ওকে কামড়ে দিস। এই কথা সাপেদের বললেন। তারপর ছোট বউয়ের গায়ে এক গা সব রকম গয়না পরিয়ে রেখে এলেন। শাশুড়ি আর তার জায়রা তাই দেখে ছিছি করতে লাগলো। অমনি ছোট বউ বলে উঠল, 60 60 ষষ্ঠীর দাস আমার বেঁচে থাক। আমি এবার এক গা গয়না পরে এসেছি, এরপরে আর এক গা গয়না পরে আসবো। এদিকে সাপ ভাইরা মা আর ছোট বউয়ের পিছু পিছু এসেছিল, তা কেউ জানতে পারেনি। ছোটর কথা শুনে স্বর্গে গিয়ে মা মনসাকে বললে, মা, ছোট বউ খুব ভালো মেয়ে, সে আমাদের আশীর্বাদ করেছে। তার শাশুড়ি এবং জায়েরা কত কুকথা বললে,
তার কোনো ইয়ত্তা নেই। তখন মা মনসা বেনে বাড়ি গিয়ে দেখেন পুকুর পাড়ে ছোট বউ নেয়ে উঠছে। অমনি মা তার কাছে গিয়ে আরেক গয়না দিয়ে বললেন, মা, তুই আমার পূজা করে দেশের চারদিকে প্রচার করবি। দশহরার দিন বাড়ির উঠোনে মনসা গাছে ডাল পুঁতে পূজা করবি। যারা ভাদ্র মাসের সংক্রান্তির দিন যথারীতি মনসা পুজো করে তাদের কোনো কালে সাপের ভয় থাকে না। পূজার পরে আমায় প্রণাম করে মন মতো বর চেয়ে নিস। মা মনসার প্রণাম মন্ত্র। আস্তিকস্য মুনি মাতা ভগিনী বাসকীস্তথা জরৎকার মুনি পত্নী মনসা দেবীর নমস্তুতে। অথ নাগপঞ্চমীর ব্রতকথা এখানেই সমাপ্ত।